আগের পর্বে আমরা দেখেছি অতিক্রম করার অপেক্ষা, তারপরেই আমরা বাবা তুঙ্গনাথ দেবের দর্শন করব। তুঙ্গনাথ দেবের দর্শন আমরা করে ফেলেছি। মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। ঘড়িতে এই মুহূর্তে সময় সকাল 10:20। এবার আমরা চেষ্টা করছি চন্দ্রশিলা সামিট করার জন্য, কিন্তু প্রচণ্ড ওয়েদার খারাপ হয়ে এসছে। মন্দিরের পাশ দিয়ে চলে যাওয়া এই সরু রাস্তাটিতে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে গেলে আমরা চন্দ্রশিলায় গিয়ে পৌঁছতে পারতাম। প্রায় 55 মিনিট সাবলীলভাবে ট্রেকিং করার পর আমরা ফিরে এলাম সেই স্থানে যেখান থেকে আমরা সকালবেলা যাত্রা শুরু করেছিলাম। তুঙ্গনাথ ট্রেক সেরে এক মুহূর্ত সময় অপচয় না করে আমরা বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ট্রেক সেরে গাড়িতে উঠে বসতেই জয়ন্ত প্রাণ ফিরে পেল। কেদারনাথ যাত্রার 42 কিলোমিটার লম্বা ট্রেক আর তারপরই 10 কিলোমিটার রুদ্রনাথের ট্রেক পরপর করার পর আমিও কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। নিয়মিত শরীরচর্চা করা সত্ত্বেও পায়ের পেশিগুলো ভীষণভাবে ব্যথা হচ্ছিল। এই মুহূর্তে আমরা গোপেশ্বরে চলে এসেছি। এর আগে আমি ক্যামেরাটা অন করতে পারলাম না। রুদ্রনাথ ট্রেক যেখানে স্টার্ট হয় সেটাকে ক্রস করে এলাম মিনিট 15 আগে। চোপতা ভ্যালি থেকে বদ্রীনাথ যাওয়ার পথে প্রায় 40 কিলোমিটার পথ অতিক্রম করার পর আসে এই গোপেশ্বর শহরটি। কথিত আছে শ্রীকৃষ্ণের সাথে ভগবান শিবের এই স্থানে সাক্ষাৎ হয়েছিল। শ্রীকৃষ্ণ ভগবান শিবকে মহারাজ গোপেশ্বর বলে সম্বোধন করেছিলেন, আর সেই থেকে এই স্থানটির নাম হয় গোপেশ্বর। এটি একটি মাঝারি ধরনের শহর। এই গোপেশ্বরে কেদারনাথ মন্দিরের আদলে ভগবান শিবের একটি মন্দির রয়েছে। উত্তরাখণ্ড দেবভূমি, এখানে সর্বস্থানে দেবতার অবস্থান। ঘড়িতে এখন সময় হয়েছে দুপুর 2:45। জয়ন্ত এক্ষুনি একটা মন্তব্য করলো, কি গো খাওয়া দাওয়া করবে না? মানে আজকের লাঞ্চ তো আমাদের হয়নি। সত্যি তাই, এখন খাওয়া দাওয়ার সময় হয়েছে। সামনে কোনো একটা ভালো হোটেল দেখলে আমরা খেতে দাঁড়াবো লাঞ্চের জন্য। বদ্রীনাথ লেফট সাইড, চামুলি এসে বদ্রীনাথ আমরা লেফট সাইডে কেটে গেলাম। এই মুহূর্তে আমরা এখন চামুলিতে। ঘড়িতে এখন সময় হয়েছে 3:24। বাটার পনির মশলা আর আমি আর জয়ন্ত আমাদের জন্য 6টা তাওয়া রুটির অর্ডার দিয়েছি। লাঞ্চের সময় কিছুটা দেরি হলেও খাবারের টেস্ট এতই ভালো ছিল যে আমরা ভীষণ এনজয় করে লাঞ্চ কমপ্লিট করে নিলাম। এই মুহূর্তে চামুলি থেকে লাঞ্চ পর্ব শেষ করে আমরা এখন বদ্রীনাথের উদ্দেশ্যে আবার জার্নি স্টার্ট করছি। ঘড়িতে এখন সময় 3:41। আর আমরা এখান থেকে 2 লিটার জলের বোতলও নিয়ে নিচ্ছি। বাটার পনির মশলা আর নর্মাল তাওয়া রুটি অর্ডার দিয়েছিলাম আমরা দুজনে। দারুণ টেস্টি ছিল। হোটেলের খাবার দাবার খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। চামুলি মেন বাজার ক্রস করে এসে বাঁ হাতে এই হোটেলটি পড়বে। এই মুহূর্তে চলে এসেছি পিপলকটি বাজার। চামুলি বাজার থেকে 15 কিলোমিটার দূরে প্রাকৃতিক শোভামণ্ডিত একটি গ্রাম পিপলকটি। পিপলকটির বাজার ক্রস করলাম। এখান থেকে বদ্রীনাথ 77 কিলোমিটার আর মানা 82 কিলোমিটার। একটা টানেল চলে এসছে। একটা 100 মিটারের মতো লম্বা টানেল ছিল। রাস্তাঘাট বেশ প্রশস্ত এবং বেশ ভালো। এখানে দেখা যাচ্ছে ফেন্সিং করা হয়েছে, মানে পাহাড় থেকে যাতে কোনো পাথর না পড়ে ফেন্সিং করা হয়েছে জাল লাগিয়ে। এখানে পাহাড় থেকে যাতে শুটিং স্টোন যেটাকে বলি আর কি আমরা, এটা তো ক্লিফ হ্যাঙ্গার টাইপের হয়ে আছে। আর বাঁদিকের পাহাড়টা ভীষণ উঁচু, বাঁদিক দিয়ে
পাহাড়, এই দুটো পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী, পাতাল গঙ্গা। এই জায়গাটার নাম হয়তো পাতাল গঙ্গা। এরপর আমরা এই অলকানন্দা নদীর ওপর যে পুলটি আছে সেটি ক্রস করে ওপারের পাহাড়ে চলে এলাম। ভীষণ সুন্দর। এতক্ষণ আমরা ওই দিক দিয়ে এসেছিলাম, এবার এই পাহাড়ে চলে এলাম। এখান থেকে আউলি ডান দিকে যে রাস্তাটা উপরে চলে গেছে 16 কিলোমিটার, আর আমরা বাঁ দিকে বদ্রীনাথ যাবো এখান থেকে 45 কিলোমিটার। ঘড়িতে এখন সময় বিকেল 5টা 35। যোশীমঠের গলি দিয়ে আমরা যাচ্ছি বদ্রীনাথের দিকে। আমাদের ড্রাইভার হঠাৎ আমাকে ডেকে দেখালো এখানে এই বন্য প্রাণীটি এই সময় বিচরণ করছে, এটা হরিণ। এই মুহূর্তে আমি এই চায়ের দোকানটায় দাঁড়াবার জন্য রিকোয়েস্ট করলাম, কেন ড্রাইভার সাহেব অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে আর এটা মোনোটোনাস ব্যাপার হয়ে যায়। রাস্তা দিয়ে চলতে চলতে একটা ব্রেকের দরকার, সেই জন্য ঠিক করলাম। সুন্দর এদিকে জঙ্গল, পাহাড়ি জঙ্গল। এই আমাদের ক্যাব দাঁড়িয়ে আছে এখানে, জয়ন্ত আর সোনুজি ওখানে রয়েছে। চায়ের অর্ডার দিয়েছি, চাটা খেয়ে নিয়ে আবার বদ্রীনাথ ধামের দিকে এগোবো। মোটামুটি এখনও 42 কিলোমিটার রাস্তা আমাদের যেতে বাকি আছে। A little longer than a few minutes later. বদ্রীনাথের মেন রোডের মারাত্মক জ্যাম কাটিয়ে, মানে ট্রাফিক জ্যাম কাটিয়ে এই মুহূর্তে আমি বদ্রীনাথের হোটেল দ্বারিকেশে এসে পৌঁছেছি। ঘড়িতে এখন সময় হয়েছে রাত 9টা 17। হোটেল দ্বারিকেশ মোটামুটি 700-800 মিটার আগে। আমাদের রুম 102, ডাবল বেডেড, ফোন রয়েছে, টিভি আছে, টয়লেট, ফ্রেশনার দেওয়া আছে ওয়েস্টার্ন স্টাইল, আর গিজার চলছে। আপাতত বদ্রীনাথে এক রাত কাটাবার জন্য এটা যথেষ্ট বলে মনে হয়। আমাদের এই রুমের ভাড়া পড়েছে 2800 টাকা, 3500 টাকা, 3000 টাকা এরকমই রেট চলছে। এই মুহূর্তে তুঙ্গনাথ থেকে বদ্রীনাথের সফরের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে বদ্রীনাথ দর্শনের সাথে। গুড নাইট। বদ্রীনাথ দর্শন খুব ভালোভাবে হয়েছে, যদিও প্রচণ্ড ভিড় ছিল। এই মুহূর্তে আমরা মন্দিরের পেছনে কম্পাউন্ডের ভেতরেই আছি।